ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে অনন্ত দৃষ্টি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের জন্য 2026 সালের মে মাস কেমন হতে চলেছে। মে মাসে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কি কি অপেক্ষা করছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে, কোন ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোথায় অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, আপনাদের কর্মজীবন, পারিবারিক দিক, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র সমস্ত বিষয়ই আপনারা জানতে পারবেন। তো আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথমেই জানবো আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। সূর্য কিন্তু মেষ রাশিতে বর্তমানে রয়েছে। মেষ রাশিতে সূর্য থাকার ফলে আপনাদের ভাগ্যোন্নতি ঘটবে, যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। অল্প পরিশ্রমে ভালো লাভ হতে চলেছে। নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে সূর্যের মতোই আপনার ভাগ্য উজ্জ্বল হবে। চন্দ্র মেষ রাশির ক্ষেত্রে সপ্তম ভাব বজায় রাখবে। এর ফলে প্রেম সম্পর্ক কিংবা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে, কিংবা অনেক ভালো কিছু অপশন আপনারা পেতে পারেন। এছাড়াও মঙ্গল কিন্তু মীন রাশি থেকে মেষ রাশিতে যাবে। এই মে মাসের মধ্যেই মীন রাশি থেকে মেষ রাশিতে যেতে চলেছে মঙ্গল। এর ফলে আপনাদের মাঙ্গলিক প্রভাব বজায় থাকবে। মাসের শুরুর দিকটা খুব বেশি ভালো না হলেও মাসের মধ্যভাগ থেকে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ থেকে আপনারা বেশ কিছু কাজকর্মের ক্ষেত্রে শুভ উন্নতি লক্ষ্য করবেন। অল্প পরিশ্রমে ভালো লাভ থাকবে। যে কোনো কাজকর্মেই আপনি যোগদান করুন না কেন, কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে অংশগ্রহণ করলেও ভালো লাভ রয়েছে। অংশীদারি ব্যবসা আপনাদের ভালো হতে পারে। বুধের কথা যদি বলা হয়ে থাকে, বুধ কিন্তু বর্তমানে অর্থাৎ মে মাসে কিন্তু মেষ রাশিতেই থাকছে। মেষ রাশিতে বুধের গোচর অনেকটাই কিন্তু আপনাদের ভাগ্যকে তুঙ্গে রাখবে। দেবগুরু বৃহস্পতি রয়েছে মেষ রাশি থেকে তৃতীয় ভাবে। এর ফলে দেবগুরু বৃহস্পতির গোচরে আর্থিক উন্নতি কিছুটা হলেও ঘটবে, অর্থ সঞ্চয় কম বেশি করতে পারবেন। এবং সারা মে মাস জুড়ে শুক্র গ্রহ কিন্তু মেষ রাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাব বজায় রাখবে। মাসের প্রথম দিকে মেষ রাশির দ্বিতীয় ভাব বজায় রাখবে শুক্র, এবং তৃতীয় ভাবে থাকবে কিন্তু মাসের মধ্যভাগের পর থেকে। তো এর ফলে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে যেমন স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, ঠিক তেমনই মাসের শুরুর দিকে হয়তো খুব একটা সময় ভালো নাও হতে পারে। অনেক ক্ষেত্রে আপনাকে পরীক্ষা দিয়ে চলতে হবে। রাহু এবং কেতুর কথা যদি বলা হয়ে থাকে, রাহু কিন্তু রয়েছে মেষ রাশির একাদশ ভাবে এবং কেতু রয়েছে মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে। তো গ্রহ নক্ষত্রের প্রত্যেকটা বিষয়ের উপর নির্ভর করছে যে এই মে মাসটা মেষ রাশির মানুষদের জন্য ঠিক কেমন ভাবে কাটবে, কতটা লাভবান হবেন, কি কি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সমস্ত বিষয়টা নির্ভর করছে। তবে প্রথমেই একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে ভিডিওতে সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। কিছু বিষয় মিলতে পারে, কিছু ক্ষেত্রে হয়তো অমিল থাকতে পারে, কারণ প্রত্যেকটা মানুষের জন্মছক, জন্মতালিকা আলাদা হয়ে থাকে। তবে যদি আপনি পার্টিকুলারলি কোনো বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে নিজের জন্ম তারিখ এবং আপনার সম্পূর্ণ নামটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের জানিয়ে দেব আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামতের বিষয়টি। তো যাই হোক, মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের প্রথমেই জানিয়ে রাখি, শিক্ষা সংক্রান্ত বিষয়ে খুব ভালো যোগাযোগ লক্ষ্য করা যাবে। লেখাপড়ার বিষয়ে খুব ভালো সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারবেন। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। মাসের শুরুতেই বেরোজগার জাতক জাতিকাদের কাজের সন্ধান হতে পারে। প্রতিবাদী মনোভাবের কারণে কর্মস্থানের সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, এবং প্রতিবাদী মনোভাবের কারণেই যুক্তিতর্কে জিততে পারবেন। অনেকেই আপনাকে সম্মান করবে, যথেষ্ট সম্মান অর্জন করবেন। সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, অনেকটাই জনপ্রিয়তা লাভ করতে পারবেন। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। যারা দীর্ঘ সময় ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন, সেই পরিকল্পনা স্থগিত রাখাই ভালো হবে। অতিরিক্ত ক্রোধবশত কোনো কাজকর্ম করলে, অতিরিক্ত রাগের মাথায় কোনো কাজকর্ম করলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। ক্রোধের বশে কাজকর্ম করলে সেক্ষেত্রে ভুল ত্রুটি বাড়বে, বড় ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা নিজের সুন্দর কথাবার্তা এবং সুন্দর ব্যবহারের জন্য সুনাম অর্জন করবেন। প্রেম সম্পর্ক বা বিবাহের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কারণ মাসের মধ্যভাগের সময়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এই মাসে আপনার অনেক নতুন বন্ধু হবে, এক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন। নিজের গোপন বিষয় কিংবা দুর্বল বিষয়গুলি কিন্তু হাইড করার চেষ্টা করবেন।
মনের মতো কথা বলার জন্য ভালো বন্ধু পাবেন এবং আপনাকেও তার বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। গুরুজনদের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন, এক্ষেত্রে হয়তো বড় সমস্যার ঝুঁকি অনেকটা কমবে। বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে চুরি হতে পারে, তাই গুরুত্বপূর্ণ জিনিস কিংবা ডকুমেন্ট সাবধানে রাখুন। বিশেষ করে কাগজপত্রের দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মজগতে নিজের সুন্দর পরিকল্পনার জন্য সুনাম বাড়বে। কোনো ইলেকট্রনিক জিনিস কেনার জন্য বা নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে মাসের শেষ দিকে খরচ বৃদ্ধি হতে পারে। যারা দিনমজুরের কাজকর্ম করে থাকেন, প্রত্যেক দিন যথেষ্ট পরিশ্রম করে থাকেন, তাদের ক্লান্তি অনেকটা দূর হবে। চোখের রোগ যথেষ্ট বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি ছোটখাটো শরীরের সমস্যা কিন্তু থাকবে, তবে খুব বড় কোনো সমস্যা দেখার সম্ভাবনা থাকছে না। ধর্মীয় স্থানে কোনো আশ্রম কিংবা কোনো দুস্থ মানুষকে দান করতে পারেন, এক্ষেত্রে শান্তি লাভ রয়েছে। শনি মহারাজ আপনাদের রাশিতে একটা শুভ দিক বজায় থাকবে এবং শনি মহারাজের শুভ দৃষ্টি আপনারা লক্ষ্য করবেন। এর ফলে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ভালো লাভ রয়েছে। অর্থপ্রাপ্তি যেমন হবে, তেমনি ধীরে সুস্থে আপনারা কিন্তু এগোতে পারবেন। কর্মসূত্রে পরিবারের কেউ দূরে কোথাও যাত্রা করতে পারে, যার জন্য আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা হলেও দুর্বল থাকবে, তার জন্য চিন্তা বাড়তে পারে। আপনারা যারা নাচ গান এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক বিষয় নিয়ে আগ্রহী রয়েছেন, তাদের জানিয়ে রাখি, যারা বিশেষ করে অভিনয়ের সাথে যুক্ত, তাদের জন্য কোনো বড় অফার আসতে পারে। কোনো ভালো ক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন করতে পারেন। আপনার নিজের কাজের মাধ্যমে একটা পরিচয় তৈরি হতে চলেছে। যারা সঙ্গীত চর্চা পছন্দ করেন, যারা গান পছন্দ করে থাকেন, আপনারা কোনো রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করতে পারেন। বিভিন্ন রকম ক্ষেত্রে অডিশনের মাধ্যমে কিন্তু ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু শুক্র এবং মঙ্গল আপনাদের রাশিতে পজিটিভ ভাব দিচ্ছে। কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। আপনাদের ক্ষেত্রে যেমন কিছু ভালো দিক রয়েছে, ঠিক তেমনই আপনার রাগ, আপনার অহংকার এই বিষয়গুলি কিন্তু পতনের কারণ হতে পারে। তো এই মে মাসে বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই বিষয়গুলি একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। পারিবারিক অশান্তি মিটে যেতে পারে। অতিরিক্ত কথাবার্তায় সমস্যা বাড়তে পারে। যতটা না হলেই নয়, ঠিক ততটাই কথাবার্তা বলার চেষ্টা করবেন। মাসের শেষ ভাগে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সঙ্গে কোথাও যাত্রা হতে পারে। কাজের সূত্রেও দূরে কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভ্রমণের সুযোগ হয়তো খুব বেশি পাবেন না। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। কর্মক্ষেত্রে হঠকারিতার মনোভাব ত্যাগ করাই শ্রেয়। মাসের শেষ সপ্তাহে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সমতুল্য কোনো মহিলার সঙ্গে বড় কোনো বিবাদ অথবা অশান্তির সৃষ্টি হতে পারে মে মাসের শেষ সপ্তাহে নাগাদ। তো অবশ্যই এই বিষয়গুলিতে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন মোড় ঘুরবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতের ক্ষেত্রে যে জটিলতাগুলি ছিল সেগুলি কিন্তু দূর হবে। বাড়িতে বিভিন্ন অতিথি সমাগম হতে পারে। ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও পাওনা আদায়ের সমস্যা বাড়বে। সময়ের মধ্যে ঋণ পরিশোধ করবেন, তবে সঞ্চয়ে ঘাটতি থাকবে। মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ বাবা মায়ের সঙ্গে সমস্যা হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সন্তানের চাকরির যোগ দেখা যাচ্ছে। এছাড়াও কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে আপনার অতিরিক্ত রাগের জন্য। সুতরাং প্রত্যেকটা ভালো সুযোগকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। ক্রোধবশত কোনো কাজের জন্য ভালো সুযোগ নষ্ট হবে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে। মানুষের সেবায় শান্তি লাভ হতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটা করার জন্য উপযুক্ত সময়। এছাড়াও বন্ধু বান্ধবদের সহযোগিতায় কোনো ভালো কাজে লাভ হতে পারে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। কোনো অনাথ আশ্রমে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন, বিশেষ করে মাসের শেষ ভাগে চাইলে বিনিয়োগ করতে পারেন। রাজনৈতিক বিষয়গুলিতে একটু চাপ থাকবে মে মাসে। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেষারেষি কিন্তু মনের মধ্যে থাকতে পারে। পারিবারিক ক্ষেত্রেও রাজনৈতিক বিষয় নিয়ে সমস্যা বাড়তে পারে। কৃষিজীবীদের জন্য সময়টা ভালো হবে, পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো লাভ করতে পারবেন। ওভারঅল আপনাদের বেশিরভাগ সময়টা ভালো হতে চলেছে। অবশ্যই ভগবানের নামগান করবেন। আপনারা যে যে ধর্মে বিশ্বাসী, অবশ্যই নিজেদের ভরসা অনুযায়ী, নিজেদের বিশ্বাস অনুযায়ী ভগবানের উপর ভরসা রেখে কাজকর্ম করুন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে একটিবার আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। এবং আপনারা যারা সনাতন সকল হিন্দু বিশ্বাসী রয়েছেন, অবশ্যই আপনারা মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ করতে পারেন। নিজেদের সময় অনুযায়ী প্রত্যেক দিন একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রবণ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আপনারা পাঠ করতে পারেন, জপ করতে পারেন, যা আপনাদের জন্য ভীষণভাবে একটা পজিটিভ এনার্জি বয়ে আনবে। তো যাই হোক, মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের সারা মে মাস জুড়ে গ্রহগতির গোচর অনুযায়ী সবথেকে শুভ রং যদি বলা হয়ে থাকে কমলা, হলুদ, সোনালী এবং গাঢ় লাল। সবথেকে শুভ সংখ্যা হচ্ছে 22, 24, 17 এবং 19। আপনাদের সবথেকে শুভ দিক যদি বলা হয়ে থাকে পূর্ব দিক এবং উত্তর দিক।
এই দুই দিক থেকে কোনো ভালো শুভ কাজের জন্য খবর আসতে পারে, কিংবা এই সমস্ত দিকে আপনাদের ভালো যাত্রা হতে পারে। কোনো প্রতিবেশীর মাধ্যমে এই দিক থেকে আপনাদের জন্য কোনো ভালো খুশির খবর আসার সম্ভাবনাও রয়েছে। সবথেকে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, চুনি এবং পান্না। সবথেকে শুভ দিন যদি বলা হয়ে থাকে সোমবার এবং শুক্রবার। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের দৈনিক রাশিফলে। কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।